এটা অরেঞ্জ জুস। আমরা যখন সিঙ্গাপুরে ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম তখন এই মেশিনটা চোখে পড়ে। তখন আমরা এই জুসের মেশিনের সামনে দাঁড়ায় আমরা আমাদের জুস অর্ডার করি। এই জায়গাটার মধ্যে জুস ছিল, পার জুস ছিল সিঙ্গাপুরের টাকায় $3 করে, মানে বাংলাদেশি টাকা হলো 300 টাকা অ্যাপ্রক্সিমেটলি। আর গ্যালংয়ে আবার ছিল সেম জুসের মেশিন, সেম জুসের কোম্পানিতে $2, সিঙ্গাপুরের ডলার, বাংলাদেশি টাকা অলমোস্ট অ্যাপ্রক্সিমেট 200 টাকা। তো এখানে একটা কথা বলে রাখি আমরা সিঙ্গাপুরে গিয়ে আরিফের ক্রেডিট কার্ড ইউজ করতে পেরেছিল। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করা যায়। আমরা ইউসিভিএলের ক্রেডিট কার্ডটা খুব স্মুথলি ইউজ করেছিলাম সিঙ্গাপুরে। এছাড়াও আরও একটি ব্যাংকের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড আমরা ইউজ করেছিলাম, আমাদের ফরেন পার্ট ওপেন করে নিয়ে গিয়েছিলাম। আর এখানে যে জুসটা হয় এটা পুরাটাই আমাদের চোখের সামনে তৈরি করে দেয়। এখানে আমরা 3টা অরেঞ্জ জুস অর্ডার করি। তো এখানে 3টা অরেঞ্জ জুসের মধ্যে দেখেছে প্রতি কাপ জুসের জন্য, প্রতি কাপের জুসের জন্য 4টা করে অরেঞ্জ আমাদের সামনে ব্লেন্ড করে। তো এইখানে যেটা হয়, এই একটা একটা করে আমরা দেখতেছিলাম বাইরে থেকে অরেঞ্জ আসতেছে, ওটাকে ব্লেন্ড করতেছে। ব্লেন্ড করার পর এটা কতটুকু প্রসেস হচ্ছে সে আবার এইখানে মেশিন বলতে থাকে যে তোমার জুসটা অলমোস্ট ডান, অর এই 30%, 20%, 50% এরকম তারা মেশিনটাই বলতে থাকে। তো আমরা যে যার মতো করে একটা একটা করে জুস নেই। আর পাশে আবার এখানে তারা জুস নেওয়ার পরে মেশিন থেকে সেলফ সার্ভিস নিতে হয়, এখানে কোনো মানুষজন নাই। পাশে আবার স্ট্র দেওয়া ছিল। এখানে সবচেয়ে ভালো ব্যাপার হলো সিঙ্গাপুরে অনেকটাই ক্যাশলেসই বলা যায়, সবাই কার্ড ইউজ করে, ডিফারেন্ট টাইপের কার্ড। যারা সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে আসবে তাদের ক্যাশ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তারা যদি কার্ড নিয়ে আসে এবং ফরেন পার্ট ওপেন করে নিয়ে আসে খুব ইজিলি করতে পারবে। সিঙ্গাপুরে ম্যাক্সিমাম জায়গাতে তারা একদম বলেই যে তারা ক্যাশলেস, জাস্ট অনলি কার্ড লেখা থাকে। আর এই জুসটা যদি বাংলাদেশে থাকতো আমাদের কাছে খুবই ভালো লাগতো, আমরা খেতে পারতাম। আমার এখানে আমরা 3টা জুস যে নেই, আমাদের সেকেন্ড জুস নেওয়া শেষ। আমি চেষ্টা করবো প্রতিটা ভিডিওতে আমরা কোন খাবার কত টাকায় বা কোন জায়গায় কত টাকায় খরচ করে গিয়েছি তার ডিটেলসটা দেওয়ার জন্য। যারা বাজেট ফ্রেন্ডলি বা খরচ নিয়ে একটু চিন্তা করে বা কোথায় যাবেন কি খাবেন তারা চিন্তা করে, আমার ভিডিওগুলো আসলে তাদের জন্য। আর যাদের অনেক টাকা আছে তারা প্লিজ অ্যাভয়েড